জগতের ধর্মীয় সাহিত্য ভরপুর হইয়া গিয়াছে। এই মিথ্যা ধর্মীয় সাহিত্য পাঠ করিয়া আবার অসংখ্য তথাকথিত আলেম বা শিক্ষিত সমাজ তৈরি হইতেছে। আগাগোড়াই একটি মিথ্যার প্রবাহ। এই মিথ্যা দিয়াই জগৎ চলিতেছে। সত্য কি জগৎ জানে না। এমতো অবস্থায় জগৎ জোড়া আলেম সমাজ মিথ্যা বলিয়াই যাইতেছে, লিখিয়াও যাইতেছে। এবং যেহেতু মিথ্যার ধারক, বাহক এবং প্রচারক এই আলেম সমাজ এবং তাহারাই সমাজে, রাষ্ট্রে এবং বিশ্বের নেতৃত্বে আসীন রহিয়াছে, সেহেতু বিশ্বের মানুষকে তাহারা ছলে বলে কৌশলে মিথ্যার অতল তলে ডুবাইয়া রাখিয়াছে। ইহাদেরকে সত্যের আলো দেখানোর কোনো ব্যবস্থাই নাই। জগতের মানুষ মিথ্যার মধ্যে জন্মগ্রহণ করে, মিথ্যাতে জীবন অতিবাহিত করে এবং মিথ্যাতেই মৃত্যুমুখে পতিত হয়। মিথ্যার সেই ধারক বাহক আলেম সমাজ মানুষকে কাল্পনিক স্বর্গে পাঠায় এবং তাহাদেরকে না মানিলে কাল্পনিক নরকে পাঠায়। অথচ এই অন্ধ মূর্খ আলেম সমাজ স্বর্গ বা নরকের চিহ্নমাত্রও দেখিল না। এই অসহায় মনুষ্য নামধারী জীবগুলি মিথ্যার মধ্যে জীবন অতিবাহিত করিবার কারণে অনন্তকাল ধরিয়া শুধু নরকেই প্রবেশ করিয়া আসিতেছে, যদিও ইহা তাহাদের বোধগম্যের বাহিরে। এই অন্ধ, বধির এবং বোবা মনুষ্য সমাজে কোরআনের সঠিক ব্যাখ্যা দেওয়া কীরকম তাহাও একটি চিন্তার বিষয়। রাসূলুল্লাহ আলাইহিসসালামের পরে তাহার প্রচারিত ইসলামের উপর শাসকগণের অত্যাধিক অস্ত্রপ্রচারের ফলে ইসলাম বহু ভাগে বিভক্ত হইয়া গিয়াছে। এরকম অবস্থায় সত্য উদ্ঘাটন করা এক বিষম কঠিন ব্যাপার। মুহাম্মদী ধর্মে ধন সম্পদের যেরূপ সমবন্টনের ব্যবস্থা রহিয়াছে, তাহা সমাজ হইতে উচ্ছেদ সাধনার জন্য এবং মানুষের অধীনতা হইতে মানুষের পূর্ণ স্বাধীনতা লাভের বিষয় উচ্ছেদ করিবার জন্য তৎকালীন শাসক গোষ্ঠী কোরআনের ধর্মদর্শন তথা সার্বিক জীবন দর্শন পরিবর্তন করিয়াছে। পরবর্তী কোনো কালেই ধর্মহীন সমাজতন্ত্রের উদ্ভব হইতে পারিত না, যদি না কোরআন ভিত্তিক বন্টন ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা ব্যাহত করা হইত। তৎকালীন শাসকগণ কোরআনের সত্যিকার রূপটি যেভাবে সম্পূর্ণ ঢাকিয়া ফেলিয়াছে, তাহার কিছুটা উদ্ঘাটন করিবার চেষ্টা করা হইয়াছে। বস্তুভিত্তিক ক্ষমতা লাভের কুন্দলের কারণে কালক্রমে কোরআনে উল্লেখিত জীবন দর্শনের উপর বিকৃতি আনয়ন করা হইয়াছে। অতএব কোরআনের মূল ভাবধারা এবং জীবন দর্শন জানিতে চাহিলে কোরআনে উল্লেখিত মৌলিক শব্দগুলির প্রকৃত অর্থ জানিয়া লওয়া একান্ত প্রয়োজন। আমরা যতটুকু সম্ভব হইয়াছে মূল অর্থ উদ্ধারের চেষ্টা করিয়াছি। প্রচলিত ধর্মীয় ভাবধারা হইতে শব্দ সংজ্ঞা গ্রহণ না করিয়া কোরআনের ব্যবহারিক ভাবধারা হইতে শব্দার্থ
নির্ণয়ের চেষ্টা করা হইয়াছে। ইসলামের ইতিহাসের শ্বাসরুদ্ধকর ঘটনাবলীর মধ্য দিয়া 23টি বছর ধরে কোরআন নাজেল হইয়াছে। এজন্য বিভিন্ন বাক্যের ঐতিহাসিক যে পটভূমি রহিয়াছে তাহার সম্যক জ্ঞান থাকিতে হইবে। ওই পটভূমির মধ্যে উহার ব্যাখ্যা সীমাবদ্ধ নহে। ইহুদি জাতির মধ্যে প্রচলিত তাহাদের পৌরাণিক কাহিনীগুলিকে বহু ক্ষেত্রে কোরআনের শানে নজুল হিসাবে গ্রহণ করিয়া ক্ষমতাসীন শাসকগণ উদ্দেশ্যমূলকভাবে অর্থের বিকৃতি রচনা করিয়াছে। এই কারণে তফসিরগুলির মধ্যে উল্লেখিত প্রচলিত শানে নজুল গ্রহণযোগ্য নয়। এইরূপ দলীয় কুন্দলের ফলে বহু জায়গায় অর্থের ব্যাঘাত ঘটিয়াছে। অতি মানববাদ তথা অবতারবাদ অস্বীকার করিলে কোরআন বোঝা সম্ভব নয়। মুহাম্মদ আলাইহিস সালামকে যারা আমাদের মতো মানুষ মনে করে তাদের জন্য কোরআন অপাঠ্য, পড়িলেও তাহারা কিছুই বুঝবে না। আল্লাহ এবং মুহাম্মদ একই নূরের দুই রকমের প্রকাশ মাত্র। নিরাকার আল্লাহ বাতেন রূপ এবং মুহাম্মদ গোষ্ঠী সেই বাতেনের জাহেরি রূপ। তাই আল্লাহ এবং মুহাম্মদ অবিচ্ছেদ্য, অখণ্ড, একক এবং অদ্বৈত। আল্লাহ এবং মুহাম্মদগণকে এইভাবে না দেখিলে তাহা হয় সত্যিকারের কুফরি। 4 নম্বর সূরার 151 থেকে 152 দ্রষ্টব্য। পূর্ববর্তী কোনো নবীকেও কাফেরগণ ব্যতীত অন্য কেহই আমাদের মতো মানুষ বলে নাই। কোরআনের আদেশ নির্দেশসমূহ নবী রাসূলগণের জন্য তো নয়ই, এমনকি মুমিনগণের জন্যও প্রয়োজন থাকে না। ইহার কারণ মুমিনগণ নিজেরাও কেতাবপ্রাপ্ত হইয়া থাকেন। কেতাবের নির্দেশ বাতিনি। অতএব কেতাবের প্রকাশ্য দলিল রূপে কুরআনুল হাকিমকে জনগণের নিকট আল্লাহর বাণীরূপে পেশ করিয়া ইহা দ্বারা মানুষকে কেতাব প্রাপ্তির দিকে আগায়া আনাই মুমিনগণের কাজ।